সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা এই ফাংশনগুলো, ওভারলোড করা ফাংশনগুলো অ্যাড্রেস বের করতে পারি। তো আমি এখানে ফাংশন ওভারলোডিং ইউজ করেছি। তো ফাংশন ওভারলোডিং হচ্ছে এই দুটো হচ্ছে আলাদা ফাংশন। তো আমরা এখন কি করে এই ফাংশনগুলোর অ্যাড্রেস বের করতে পারবো সেটা হচ্ছে আজকের টপিকসের মূল কথা। তো আমরা যদি এই ফাংশনগুলোর অ্যাড্রেস বের করতে চাই তো প্রথমে আমাদেরকে একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। পয়েন্টারের টাইপ হলো যে আমরা কোন ফাংশনটার অ্যাড্রেস বের করতে যাচ্ছি। আমি যদি প্রথমটা চাই তাহলে সেটা রিটার্ন টাইপ যেটা সেটা, যদি দ্বিতীয়টা চাই সেটা রিটার্ন টাইপ যেটা, আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা এখানে চাচ্ছি যে প্রথমটা বের করব, সেহেতু আমাদেরকে এখানে ইন্টিজার নিতে হবে। ইন্টিজার নিলাম। এবার আমাদের একটা যে কোনো একটা পয়েন্টার নিতে হবে। পয়েন্টার পি নিলাম, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং এরপরে আবার ব্র্যাকেট এর ভিতর থাকবে যে সেগুলোতে কি টাইপের প্যারামিটারগুলো রয়েছে। এখানে দুটো ইন্টিজার টাইপের আছে, আমাকে এখানে ইন্টিজার কমা ইন্টিজার দিতে হবে। এটা গেল ডিক্লারেশন। এবার আমি পয়েন্টারটার ডেফিনেশন দিব যে আমরা কোন ফাংশনটার অ্যাড্রেস নির্ণয় করতে চাই। এটা আমি চাচ্ছি এবিসি। আমি যখন এই পি ইকুয়াল টু এবিসি দিলাম তখন সে খুঁজবে যে এবিসি নামে কোন ফাংশন আছে যার প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপ। সে তখন এটাকে খুঁজে পাবে। তো সে এটা অ্যাড্রেসটা পি এর মধ্যে নিয়ে যাবে। আমি যদি এখন করি এবং এটাকে রান করি তাহলে আমরা এখানে 1 দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতে পাই সেটা সমস্যা নেই, এই 1টা হচ্ছে এই ফাংশনটার অ্যাড্রেস। এখন এই ফাংশনটা আসলে এখানে গেছে কিনা সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে কাজটা করব যে প্রিন্ট করতেছি। দেখুন, যেহেতু পি এর মধ্যে গেছে ফাংশনটা, তাহলে এখন এই পি আর এবিসি একই, তাহলে পি এর এখন আমি যদি এখানে 4,5 দেই, দিয়ে এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখুন প্রথমে আসছে ফাংশনটার অ্যাড্রেস, তারপরে আসছে ফাংশনটা কল করছি যেহেতু, তো ফাংশনটা এখন 4 আর 5 যোগ করে 9 আসছে, সেটা পড়ে আসছে। এটা গেল যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। যদি এমন হতো যে এটা ফ্লোট, সো আমি এখানে ধরলাম যে আমি এখানে ভয়েড দিচ্ছি। ফাংশন রিটার্ন টাইপ ভয়েড দিতে পারে, আমি এখানে রিটার্ন করব না। যদি একটা প্যারামিটার হয় তাহলে সেটা আমাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দেখাবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইটা আমি কমেন্টের মধ্যে রাখতেছি, আপনাদের কাজে লাগবে। তিনটা করে কমেন্ট দিই, আপনারা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি যে কাজটা করব সেটা হলো যে একটার জন্য যদি এটা ভয়েড হয় তাহলে আমাদেরকে পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে ভয়েড। হ্যাঁ, ভয়েড টাইপের পয়েন্টার কিন্তু হয়, এটা মাথায় রাখতে হবে যে পয়েন্টার ভয়েড টাইপের হতে পারে। পয়েন্টার পি যেহেতু একটাই আছে সেটা আমাকে এখানে ইন্টিজার দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে কি করব, পি ইকুয়াল টু এবিসি দিলাম। এবার আমি এবিসি 5 ফাংশনটা কল করলাম। এটা কল করলে আমি যদি রান করি তাহলে এখানে 5 আসছে। এবার আমি যে কাজটা করব সেটা হলো এই কমেন্টগুলো উঠিয়ে দেই। দেওয়ার পরে এখানে আমি P2 দিলাম, এখানে P1 দিচ্ছি। একটা প্যারামিটার যেহেতু সেটা একটা দিলাম, এখানে আমি দেব P15। এবার আমি এটাকে যদি রান করি এখানে হবে P2, তাহলে দেখুন 1915 আসছে।
সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।